আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বিকেলের নাস্তায় চিকেন ডোনাট বানিয়ে দেখাবো। আপনারা একবার বানিয়ে এটাকে ফ্রোজেন করে 2 মাসের মতো রাখতে পারবেন। তাই আমি খুব সহজভাবে আপনাদের ডোনাটটা বানিয়ে দেখাবো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। আমি এখানে ডোনাট বানানোর জন্য যা যা লাগে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা ব্রেড একটু হাত দিয়ে ছিঁড়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। আপনাদের ব্লেন্ডার জারটা যদি বড় হয় তাহলে আপনারা সব উপকরণ একবারেই দিতে পারেন। আমার ব্লেন্ডার জারটা ছোট, তাই আমি অল্প অল্প করে সব কিছু দিচ্ছি। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা সেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। আমি চিকেনের টুকরোটাকে অনেকক্ষণ আগে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন চিকেনের গায়ে যেন কোনো পরিমাণ পানি না থাকে। আমি এটাকে আবারও একটু ব্লেন্ড করে এখন আমি এখানে সিদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দিয়েছি। এখন আমি এখানে প্রায় আধা কাপের মতন পেঁয়াজ আর 1 চামচ আদা বাটা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আমি সয়া সস 1 চামচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ আর হলো একটা ডিম দিয়ে এখন আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে একটু ব্রেড গাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মিশ্রণটা একটু নরম হয়ে গেছে, তাই আমি এখানে ব্রেড গামটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে একটু তেল দিয়ে দিয়েছি। আমি তেলটাকে হাতে ভালোভাবে মেখে এখন আমি যে শেপে চিকেন ডোনাটটাকে বানাবো সেই শেপে সুন্দর করে গোল করে আমি এটাকে মাঝখানে একটু গোল করে আমি এটাকে সুন্দর করে চিকেন ডোনাটের শেপ দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজ করে আমি এটাকে বানিয়ে নিয়েছি। এখন আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে কুট করে নিব। এখন আমি একটা পাত্রে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। একটা ডিম দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি ডিমে এটাকে চুবিয়ে তারপর আমি এটাকে ব্রেড গাম দিয়ে কোট করে নেব। এরকম করে আমি সবগুলোকে একে একে সবগুলো ডোনাটকে আমি এরকম কোট করে নেব খুব সুন্দর করে। দেখতে পেয়েছেন আমার শেপটা কতটা সুন্দর হয়েছে। প্রথমে যেরকমই হোক, যখন আপনি ডিমে চুবিয়ে এটাকে ব্রেড গাম দিয়ে কোট করবেন তখন আপনার সবগুলো ডোনাটই সুন্দর হয়ে যাবে। তখন আপনি আপনার মন মতন সাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে সুন্দর করে নিয়েছি। আমার এটা ফ্রাই হয়ে গেছে। আমি একে একে এরকমভাবে সবগুলো ডোনাটই করে নিব। ভাজা চিকেন ডোনাটটা বানানো হয়ে গেছে। সবগুলো বানানো শেষ। আমি সবগুলো চিকেন ডোনাট রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে আমি এটাকে এয়ারটাইট বক্সে করে রেখে দিব। আমি এখন আপনাদের কিছু ভেজে দেখাচ্ছি। আমি এটাকে মিডিয়াম লো আঁচে ভেজে নেব। যেন চিকেনটা তো কাঁচা ছিল, তাই আমি এটাকে হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব, যেন আমার ভিতরে চিকেনটা সিদ্ধ হয়, তাই অল্প আঁচে ভেজে নেব। আপনারাও চাইলে একবার বানিয়ে 2 মাসের মতো রাখতে পারেন। 2 মাসের মতো রেখে ফ্রোজেন করে খেতে পারেন বিকেলের নাস্তায়। খুব সহজ একটা রেসিপি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবারই খুবই ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও খুব ভালো খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।